আমরা অর্গানন থেকে এখন আলোচনা করব 169 দেখি কটা সূত্র করা যায়। যদিও এই সূত্রগুলি কম বেশি এর আগের কতগুলি সূত্রের মধ্যে এই সূত্রের কিছু কথার টাচ আছে, যার কারণে বেশি সময় লাগবে না। জানি তোমাদের অর্গানন শুনতে বড় বিরক্তি লাগে, কিন্তু এছাড়া কিন্তু পথ নেই। আমরা 169ই বলা হচ্ছে, যদি প্রথমে রোগ পরীক্ষা এবং প্রথমে ঔষধ নির্বাচন করিতে গিয়া আমরা দেখিতে পাই যথেষ্ট সংখ্যক জ্ঞান না থাকা হেতু রোগের লক্ষণ সমষ্টি একটি মাত্র ঔষধের রোগ উপাদান দ্বারা আবরিত হইতেছে না। আমরা যদি মনে করি বা যথেষ্ট সংখ্যক জ্ঞান না থাকার কারণে আমাদের ওষুধ সম্বন্ধে যদি যথেষ্ট সংখ্যক জ্ঞান না থাকে, তাহলে আমরা ওই একটা দুটো লক্ষণ ধরেই বুঝি পালসেটিলা, না তাহলে সালফার, না তাহলে ইগনেশিয়া, না তাহলে লাইকোপোডিয়াম, এরকম একটা আমাদের চিন্তা ভাবনা। আমাদের ওষুধ বিষয়ে ভালো জ্ঞান নেই, সেটা আমারও নেই। যাই হোক, এইবার বলা হচ্ছে একটি মাত্র ঔষধের রোগোপাদান দ্বারা আবরিত হইতেছে না। তার মানে একটা ওষুধ দ্বারা রোগীর যা কেস রেকর্ড করা হয়েছে তাতে একটা মেডিসিন দ্বারা সেই রোগী সিমিলিয়ার করা যাচ্ছে না। বোঝা গেল? আচ্ছা, দুইটি ঔষধ উপযুক্ত বলিয়া নির্বাচিত হইবার জন্য দ্বন্দ্ব করিতেছে। দুটো ওষুধ মনে হচ্ছে এটা দিই আর ওটা দিই, দুটো ওষুধ সামনের মাথায় এসে ঘোরাফেরা করছে। তাহাদের একটি রোগের একাংশের সহিত এবং অপরটি অপরাংশের সহিত সাদৃশ্য হেতু উপযুক্ত বোধ হইতেছে, তবে ওই দুইটির মধ্যে উপযুক্ত তরটিকে প্রথমে প্রয়োগ করিয়া, এই যে দুটোর মধ্যে আমাদের দ্বন্দ্ব হচ্ছে যে নাক্স দেবো না কার্ভেজ দেবো, সালফার দেবো না লাইকোপোডিয়াম দেবো, ক্যালকেরিয়া কার্ভ দেবো না ক্যালকেরিয়া ফলস দেবো, এইরকম একটা দ্বন্দ্ব হচ্ছে। বলা হচ্ছে এমতো অবস্থায় যেটার সাথে সব থেকে বেশি উপযুক্ত তম, মানে তম বলা যাবে না, উপযুক্ত যেটা বেশি করে আমাদের সাজেস্ট হবে মনে মনে যে এই লক্ষণ তাহলে এটা, সেই ওষুধটা প্রথমে প্রয়োগ করতে হবে। তবে এই দুটির মধ্যে উপযুক্ত তরটিকে প্রথমে প্রয়োগ করিয়া পুনরায় পরীক্ষা না করিয়া আর একটিকে প্রয়োগ করা যুক্তিযুক্ত নয়। একসাথে দুটো দেওয়া যাবে না, আগে একটা দিতে হবে, দিয়ে কতদিন অবজার্ভ করতে হবে, অবজার্ভ করে পরবর্তীতে আমরা দ্বিতীয় মেডিসিন সম্পর্কে চিন্তা করবো যে সেই দ্বিতীয় মেডিসিন এখন লাগবে না লাগবে না। এটা কিন্তু অজ্ঞতার কারণে, চিকিৎসকের অজ্ঞতার কারণে আমাদের পূর্ণাঙ্গ ভাবে সাদৃশ্য রোগীর সাথে ওষুধের না হলে, অল্প সংখ্যক ওষুধের লক্ষণের সাথে যদি সিমিলিয়ার হয়, এমন অবস্থায় যদি দুটো মেডিসিন আমাদের মনের মধ্যে এসে উদয় হয়, যেটা সব থেকে বেশি সাদৃশ্য মনে হচ্ছে সেটাই আমরা প্রয়োগ করব, বাকিটা দেব না। আমরা যে নেক্সট বলে লেগে রাখতে পারি, কিন্তু প্রথম ওষুধের ক্রিয়া শেষ হওয়ার পরে আমরা পরীক্ষা করে দেখব যে প্রথম ওষুধেই তার আরোগ্যের কতদূর হচ্ছে, দ্বিতীয় ওষুধের কি লাগবে, অর্থাৎ তার লক্ষণ সকলের পরিবর্তন হয়ে নতুন লক্ষণ সংযোগ হয়ে দ্বিতীয় ওষুধের চিত্র কি প্রতিফলিত হচ্ছে। যদি হয় তাহলে দেব, আর যদি না হয় নতুন করে আবার চিন্তা করব। বলা হচ্ছে পুনরায় পরীক্ষা না করিয়া আরেকটিকে প্রয়োগ করা যুক্তিযুক্ত নয়, আর দুইটি একত্রে দেওয়া আরো অনুচিত। 272 নম্বর অনুচ্ছেদের টিকায় এগুলি ভালো করে বোঝানো হচ্ছে। দুটো ওষুধ একসাথে, দুটো পোটেন্সি ওষুধ একসাথে ব্যবহার করা হোমিওপ্যাথি নীতিরুদ্ধ। আচ্ছা, কারণ যে ঔষধটি পরবর্তী যোগ্যতম ঔষধ বলিয়া অনুমতি হইয়াছিল, ইতিমধ্যে যে অবস্থা বিপর্যয় ঘটিয়াছে তার জন্য তাহা অবশিষ্ট লক্ষণ সমূহের পক্ষে উপযুক্ত নাও হইতে পারে। প্রথমে হয়তো আমি নেক্সট বলে সালফার লেগে রাখছি, পরবর্তীতে অনেকদিন বাদে যে রুগী বললো যে লক্ষণগুলি বলছে, অনেক লক্ষণ কমে গেছে, অনেক লক্ষণ আছে, অনেক লক্ষণ নতুন করে দেখা যাচ্ছে, তাতে করে যে চিত্র হচ্ছে সেই পূর্বে সালফার কিন্তু নাও হতে পারে। প্রথমে যেটা নেক্সট বলে ধারণা করেছিলাম, পরবর্তী যেটা নাও হতে পারে।
খেয়াল রাখবা, দুটো একসাথে দেওয়া কিন্তু হোমিওপ্যাথির নীতি বিরুদ্ধ। তাতে কিন্তু রুগী আরোগ্য ক্রিয়া ভালো হয় না। দুটো মেডিসিন একসাথে দিয়ে কিন্তু প্রুভ করা হয়নি। আর একই শরীরে দুটো মেডিসিন একসাথে ক্রিয়া প্রকাশ করবে তা কখনো হয় না। অমাবস্যা রাত আর পূর্ণিমা রাত দুটো এক জায়গায় করলে যেমন হয় তেমনই হবে। আচ্ছা, এইবার বলা হচ্ছে ফলে সেক্ষেত্রে নতুন পরীক্ষায় যে সকল লক্ষণ উপস্থিত হয় তাদের জন্য দ্বিতীয় ওষুধের পরিবর্তে আর একটি যোগ্যতর ওষুধ নির্বাচন করতে হয়েছে, যেটাকে আমি প্রথম নির্বাচিত দ্বিতীয় অবস্থায় নির্বাচিত বলে করে রেখেছিলাম। পরবর্তী পরীক্ষায় দেখা গেল সেটা আর হলো না, নতুন ওষুধ নির্বাচন হলো। নতুন ওষুধ দেবো 169 এইবার। এই জন্য রোগের অবস্থার পরিবর্তন ঘটিলে, যেমন প্রত্যেক ক্ষেত্রেই 170 বলা হচ্ছে, এই জন্য রোগের অবস্থার পরিবর্তন ঘটিলে যেমন প্রত্যেক ক্ষেত্রেই তেমনি এক্ষেত্রেও রোগের অবশিষ্ট বর্তমান লক্ষণ সমষ্টি অনুসন্ধান করিতে হইবে। রোগ লক্ষণের যদি পরিবর্তন হয়ে যায়, বেশ কিছু লক্ষণ চলে গেল, বেশ কিছু লক্ষণ আছে এবং নতুন কিছু লক্ষণ দেখা যাচ্ছে, যেটা আছে যেটা প্রকাশ পেল, এই সমন্বয়ে আবার কেস রেকর্ড করতে হবে, অনুসন্ধান করতে হবে, অনুসন্ধান করতে হবে। এবং যে ঔষধটি উপযোগী হিসাবে পরবর্তী ঔষধ বলিয়া প্রথমে বোধ হইয়াছিল, তৎপ্রতি আদৌ মনোযোগ না দিয়া এক্ষণে বর্তমান নতুন অবস্থার পক্ষে যতদূর সম্ভব উপযোগী অন্য একটি সদিষ্ট ঔষধ নির্বাচন করতে হইবে। যদি এইরূপ হয়, যাহা প্রায় ঘটে না, প্রথমে যে ঔষধটি পরবর্তী যোগ্যতম ঔষধ বলিয়া বোধ হইয়াছিল সেইটি অবশিষ্ট রুগ্ন অবস্থার পক্ষে এখনো বেশ উপযোগী হইতেছে, তবে তাহাই আরো আমাদের প্রাপ্তাযোগ্য এবং অন্য ওষুধকে বাদ দিয়া তাহাই প্রয়োগের পক্ষে উপযুক্ত। আমি যদি করে রাখি, যেমন আমরা অনেক সময় করে রাখি, ক্যালকেরিয়া কার্ডের ট্রিটমেন্ট হচ্ছে, হয়তো আমি পাশে টিউবারকুলি নাম লিখে রাখলাম, তার কারণ ধর বংশগত ইতিহাসে একটা টিভির ইতিহাস পাওয়া যাচ্ছে। দেখা গেল শেষ অবস্থায় এই টিউবারকুলি নাম, সরিনাম, মেডোরিনাম অনেক সময় প্রয়োজন হয়। তাই নেক্সট হিসাবে যেটা লিখে রাখিয়েছি সেটাও কিন্তু দিতে গেলে কখন দেবো, পূর্বের দেওয়া ওষুধের লক্ষণ কষ্ট আর নেই, কিন্তু রোগী সম্পূর্ণ আরোগ্য হয়নি, নতুন চিত্র যা পাওয়া যাচ্ছে তার উপরে নির্ভর করে আমি ওষুধ দেব। তাহলে ওষুধ দেওয়া কিন্তু পরিবর্তন হতে পারে। আজকে ছালপার দিয়েছি যে 1 মাস বাদে ছালপারই থাকবে সেই রোগীর লক্ষণ সব, এমন কিন্তু নাও হতে পারে। আমরা 171 বলবো, যে সকল চিররোগ দুষ্ট সঙ্গম নহে। কারণ আমরা মাইজমেটিক ডিজিজে কি দেখেছি, মাইজামের তো 3টে, সোরা, সাইকো, সিমবেটিক। তাহলে এখানে বলা হচ্ছে যে সকল চিররোগ অর্থাৎ ক্রনিক ডিজিজ দুষ্ট সঙ্গম জাত নয়, অর্থাৎ সিফিলিস বা গনোরিয়া থেকে সাইকোসিস বা সিমবেটিক মাইজাম নয়, শুধুমাত্র সোরা, অর্থাৎ যারা প্রায় সোরা বা আদি রোগ বীজ হইতে উদ্ভূত তাদের আরোগ্য করবে প্রায় আমাদেরকে একাধিক আদি রোগ বীজ দমনকারী ঔষধ। যদি পেশেন্টটা শরীর পেশেন্ট হয়, যদি সিফিলিটিক মাইজাম বা সাইকোসিস মাইজাম না থাকে, সোরা মাইজাম থেকে তার রোগগুলি প্রকাশিত হচ্ছে, এমন যদি আমরা অনুভব করতে পারি, তাহলে পরপর অ্যান্টিসরিক ওষুধগুলি আমাদের কিন্তু একাধিক আদি রোগ বীজ দমনকারী ঔষধ, একাধিক একের অধিক দমনকারী ঔষধ কিন্তু ব্যবহার করার প্রয়োজন হয়, পরে প্রয়োগ করতে হয়। সালফার, পরবর্তীতে সরিনাম। তবে যেটা যখনই দেব তার চিত্র আছে কি, এইটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা, একটির ক্রিয়া শেষ হইবার পরে অবশিষ্ট লক্ষণ সমষ্টির সাদৃশ্য দেখিয়াই পরবর্তী একটি ঔষধ নির্বাচন করা কর্তব্য। যখনই ওষুধ দিতে হবে তখনই লক্ষণগুলি পর্যালোচনা করে ওষুধ দিতে হবে, অর্থাৎ শত্রুর মুভমেন্ট না দেখে গুলি ছোড়া মূর্খতার পরিচয়।
আমি কি লক্ষণ পাচ্ছি, কি ওষুধ দিয়েছিলাম, কি ওষুধ এখন দিতে হবে, নতুন কি লক্ষণ আসলো, এগুলি কিন্তু বিচার্য বিষয়। হোমিওপ্যাথি ওষুধ মানে ওই দুধটা খাও কিছু হবে না, এ করলে কিন্তু আইডিয়াল হোমিওপ্যাথির যে আনন্দ সেই সমস্ত কিছুই অনুভব হবে না, হয়তো টাকা হবে, কাজের কাজ হবে না। ঠিক আছে, আগে পর্যন্ত 171 পর্যন্ত।